হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব 2025-এর WBH এর টেস্ট পেপারের বসিরহাট টাউন হাই স্কুল, এই স্কুলটার 5, 6, 7 আর 8 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। এর আগের ভিডিওতে এই পেজটার 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করা আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এই WBH এর টেস্ট পেপারের আরো বাকি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো 5-এর 1-এর অঙ্কটা শুরু করা যাক। দেখো 5-এর 1-এ কি রয়েছে, রামবাবু মোট 37,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? ঠিক আছে, তো এরকম অঙ্ক আমরা আগেও করেছি। আর এখানে যে প্রশ্নটা রয়েছে এটার অ্যান্সারটা দেখবে আমাদের একটা করে শূন্য কম আসবে, কারণ এটাতে যদি 37,000 টাকার পরিবর্তে 3,70,000 টাকা থাকতো তাহলে উত্তর মিলবে, আর না হলে আমাদের একটা করে শূন্য কম আসবে, কোনো অসুবিধা নেই, যেমন প্রশ্ন থাকবে আমরা সেরকম করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এখান থেকে কি ধরে নিতে পারি বলতো, এই যে 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন সেটা আমরা এখান থেকে ধরে নেব। ধরি তিনি 3টি ব্যাংকে যথাক্রমে X, Y ও Z টাকা জমা রেখেছিলেন। দেখো এটা হচ্ছে 3টি ব্যাংকে আলাদা করি, তাই তো, তাহলে মোট কত টাকা যেটা রেখেছিলেন সেটা কি হবে? অতএব আমরা কি বলতে পারবো, X প্লাস Y প্লাস Z সমান হচ্ছে ওনার কাছে যত টাকা ছিল, মানে কত, 37,000 টাকা। এটা সমান হচ্ছে 37,000। ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন থাক, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার দেখো বলা রয়েছে যে 3টি ব্যাংকের সরল সুদের হার দেওয়া রয়েছে 4%, 5% এবং 6%। তার সাথে বলা রয়েছে যে 1 বছর পর মোট সুদটা সমান হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে আবার দেখো কোন 3টে সুদ সমান হবে, X টাকার 1 বছরের সুদ সমান হচ্ছে Y টাকার 1 বছরের সুদ সমান হবে Z টাকার 1 বছরের সুদ, আর তার সাথে সুদের হারগুলো আলাদা রয়েছে। তাহলে X টাকার 4% হারে 1 বছরের সুদ হচ্ছে, দেখো এটা X টাকার 4% সুদের হার, সময় তো প্রত্যেকেরই 1 বছর বাই 100, এটা সমান হচ্ছে যেটা দ্বিতীয় ব্যাংকের সুদ, মানে Y ইন্টু এখানে সুদের হার 5 হয়ে যাবে, কারণ 4% এর পরেরটা 5% বলা রয়েছে, সময় 1 বছর বাই 100। ঠিক আছে, সমান এখানে কত হবে, এখানে দেখো সুদের হার বলা রয়েছে 6, তাহলে এটা এখানে শুধু 6 হলো। ঠিক আছে, বা এবার কি করতে পারবো, প্রত্যেকটা থেকে নিচে যে 100 গুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাবো, 4x সমান হচ্ছে 5y সমান হচ্ছে 6z। এরপরে কি করবো, দেখো এখান থেকে আমরা x is to y is to z বার করতে চাই, তাহলে এর জন্য 4, 5 আর 6 এর যত লসাগু হয় সেটা দিয়ে ভাগ করতে হবে। তো 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60, তাহলে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে, 4x বাই 60 সমান হচ্ছে 5y বাই 60 সমান হচ্ছে 6z বাই 60। দেখো এখান থেকে 4 দিয়ে 60কে কাটাকাটি করে কত করতে পারি, 15, 4 হয় 60, তাহলে x বাই 15 সমান 5, 12 হয় 60, তাহলে y বাই 12 সমান 6, 10 60, তাহলে z বাই হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা x, y, z এর যেটা পেলাম এখান থেকে আমরা বলতে পারবো কি, আচ্ছা এখান থেকে অনুপাতও করতে পারি, বা দেখো একটা জিনিস করতে পারি, সমান এখানে ধরে নিলাম k। ঠিক আছে, তাহলে অতএব কি লিখতে পারি এখান থেকে, অতএব লিখতে পারি x সমান হচ্ছে 15k, y সমান হচ্ছে 12k, আর z সমান হচ্ছে 10k। ঠিক আছে, তাহলে কি দেখো এই যে পেলাম আমরা x, y, z এর মান সেটা এখানে বসাবো, x প্লাস y প্লাস z যেটা রয়েছে সেটা এখানে আমরা বসাবো। দেখো তাহলে অতএব কি লিখতে পারি, কি কি আছে, x এর মান 15, y এর মান 12 আর 10, তাহলে হচ্ছে অতএব 15k প্লাস 12k প্লাস 10k সমান কত হবে, 37,000। ঠিক আছে, বা দেখো যোগ করলে কত হবে, 15 আর 12তে হচ্ছে 27 আর 10-এ হচ্ছে 37, তাহলে 37k সমান হচ্ছে এদিকে 37,000, বা কে সমান কত পাবো, 37,000 বাই 37, তাই তো, 37টা বাঁ দিকে গুণ রয়েছে, যখন ডান দিকে চলে আসবে কি হবে, তখন ভাগ হবে। এবার কাটাকাটি করলে কি পাবো, 37 একে 37 আর তার পাশে যে 3টে শূন্য আছে সেগুলো বসে যাচ্ছে, বা কে সমান হচ্ছে কত,
1000। এবার যদি কে এর মান 1000 হয় তাহলে আমরা কি এক্স ওয়াই জেড এর মান পাবো তো। তাহলে এখান থেকে কি বলতে পারবো, অতএব এক্স সমান কত বলো তো, এক্স হচ্ছে 15 কে, তার মানে 15 ইন্টু যে কে এর মানটা, কে এর মান কত হচ্ছে 1000, তাহলে 15 সাথে 1000 গুণ করলে কত হয় 15000। ওয়াই সমান কত হবে, ওয়াই সমান রয়েছে 12 কে, তাহলে 12 সাথে 1000 গুণ করলে 12000। আর জেড সমান হচ্ছে 10 কে, তাহলে 10 এর সাথে 1000 গুণ করলে 10000। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, যে তিনি তিনটি ব্যাংকে যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা ও 10,000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। আর দেখবে যে বইয়ে যেটা আমাদের উত্তর দেওয়া রয়েছে সেখানে একটা করে শূন্য বেশি রয়েছে, মানে 1,50,000, 1,20,000 আর একটা 1 লাখ এরকম রয়েছে। কেননা ওখানে কি সংখ্যাটা যদি একটা শূন্য বেশি থাকতো তাহলে এই উত্তরটা আসতো, তো আমাদের কিন্তু এটাই আসবে। ঠিক আছে, দেখো এরপরে 5-এর 2-এর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা আগের পেজে করেছিলাম। আগের পেজ বলতে হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। এই স্কুলটার 5-এর 1-এর প্রশ্নটা দেখবে একদম সেম অঙ্ক ছিল, শুধুমাত্র কি এখানে 5-এর যে 1-এর অঙ্কটা ছিল আগের পেজে সেখানে 3টে নাম ছিল, সাব্বা, দীপক ও পৃথা। আর এখানে কি, এখানে বলা রয়েছে 3 বন্ধু, তাহলে 3 বন্ধু ওখানে যেগুলো নামগুলো লিখেছিলাম তোমরা সেখানে লিখবে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। ঠিক আছে, আর ভিডিওটা তোমরা একবার প্লেলিস্টে গিয়ে দেখবে যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের যে পেজটা রয়েছে সেখানে 5-এর দাগের যে অঙ্কগুলো যে ভিডিওটাতে করা রয়েছে একবার সেই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, এরপর আমরা করব 6-এর 1-এর অঙ্কটা সমাধান। তো দেখো এই অঙ্কটা একটু ভুল রয়েছে, আমি ঠিকঠাক অঙ্কটা লিখে নিয়েছি, এটা আমাদের বইয়েরই অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা সমাধান। তো এখানে এই জায়গাটা ভুল রয়েছে, তার জন্য অঙ্কের অ্যান্সারটা আসছিল না, তো আমি বই থেকে ঠিকটা লিখে নিয়েছি, এরকম ভাবে করলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এটার জন্য দেখেই বুঝতে পারছো যে পুরোটা লসাগু করতে হবে, তাই তো। লসাগুতে নিচে কত আসবে, 3x + 1 আর x + 7। এখানে আসছে 3x + 1 আর x + 7। এখানে এবার কি হবে দেখো, 3x + 1, 3x + 1 মিলে যাচ্ছে, তাহলে এই উপরেরটার সাথে গুণ হবে x + 7। তাহলে এই দুটো আমরা গুণের আকারে একবার লিখি আগে, কত 12x + 17, তার সাথে গুণ হবে x + 7 মাইনাস, এখানে দেখো আবার এই দুটো মিলে যাচ্ছে, তাহলে এই 2x + 15 সাথে গুণ হবে 3x + 1, 2x + 15 এটার সাথে গুণ হবে 3x + 1 সমান, এদিকে কত হবে বলতো, পূর্ণটা ভেঙে নিলে 5 × 3 = 15 আর 1 হচ্ছে 16, তাহলে 16 বাই নিচে 5 আছে 5ই থাকবে, বা এবার আমরা এগুলো গুণ করব। দেখো প্রথমে 12x আর x গুণ করলে কত হবে 12x² প্লাস কি হবে দেখো এখানে 12x এর সাথে 7, 12x আর 7 গুণ করলে হয় 84x, আর 17 আর x গুণ করলে হয় 17x, তো সেই দুটো যোগ হবে, যোগ করলে কত হচ্ছে 7 × 4 = 11, হাতে 1 থাকলে 8 × 9 আর 1 = 10। ঠিক আছে, তাহলে প্লাস এটা হচ্ছে 101x প্লাস এখানে কি হবে 17 আর 7 গুণ হবে, 17 সাথে গুণ করলে কত হয় 119। ঠিক আছে, এটা একটা গুণ হয়ে গেল, ব্র্যাকেট দিতে পারো, মাইনাস আবার এই দুটো একই রকম ভাবে গুণ করব। প্রথমে 2x এর সাথে 3x গুণ করলে কত হবে 2 × 3 = 6 আর দুটো x এর জন্য x² হলো, আবার এখানে 2x আর 1 গুণ করলে হবে 2x আর 15 এর সাথে 3x গুণ করলে হবে 45x, তাহলে আগের 2x এখন 45x, দুটো মিলে কত হচ্ছে 45 এর 2 হচ্ছে 47x, প্লাস কত হবে 15 আর 1 গুণ করলে হচ্ছে 15। ঠিক আছে, এবার আমরা নিচেও একই রকম ভাবে গুণটা করে নেব। দেখো 3x এর সাথে x গুণ করলে হচ্ছে 3x² প্লাস 3x এর সাথে 7 গুণ করলে হবে 7 × 3 = 21x, আর এখানে 1 এর সাথে x গুণ করলে হচ্ছে x, তাহলে আগের 21x আর এখন x দুটো মিলে কত হচ্ছে 22x, এটা হলো 22x প্লাস 7 আর 1 গুণ করলে কত হয় 7। ঠিক আছে, সমান এদিকে কত হচ্ছে 16/5। এরপরে আমাদের কাজ কি ব্র্যাকেট তুলে দেওয়া। দেখো ব্র্যাকেট তুললে কত হবে, প্রথমে যেগুলো রয়েছে সেগুলো একই রকম রেখে দেবো, 12x² প্লাস 101x প্লাস 119, আর মাইনাস দিয়ে ভেতরটা যখন ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ হলে সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে হবে -6x² মাইনাস 47x মাইনাস 15, আর নিচে যেটা আছে এখন সেটাই রাখবো, 3x² প্লাস 22x প্লাস 7 সমান এদিকে হচ্ছে 16/5। ঠিক আছে, এবার ওপরটা দেখো বিয়োগ হবে অনেকগুলো, 12x² থেকে 6x² বিয়োগ, তো 12 চিহ্ন প্লাস 6 চিহ্ন মাইনাস, চিহ্ন আলাদা মানে আমরা কি করব বিয়োগ করব, আর বড়টার চিহ্ন অর্থাৎ প্লাস করব, তাহলে বিয়োগ করলে হচ্ছে 6x²। এখানে 101 এর থেকে 47 বিয়োগ করলে কত হবে, দেখো 101 তো লেখা রয়েছে, এটার থেকে 47 বিয়োগ
7 থেকে 11 হচ্ছে 4, হাতে 1 থাকলে 5 থেকে 10 হচ্ছে 5, তাহলে হচ্ছে 54, তাহলে প্লাস 54x। আর 119 থেকে 15 বিয়োগ করলে হবে 104, ঠিক আছে। ডিভাইড বাই নিচে যেটা রয়েছে সেটাই থাকবে, 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। আচ্ছা, এবার এখানে ওপরটা থেকে আমরা 6 কমন নিতে পারবো। 6 কমন নিলে, না 6 নয় 2 কমন নিতে পারবো, ঠিক আছে। 2 কমন নেবো, দেখো এখানে লিখছি। ওপরটা থেকে 2 কমন নিলে কত হবে? 2 কমন নিলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 54 রয়েছে, 54 থেকে 2 কমন নিলে হবে 27, 2 এ 54 হয়। আর 104 থেকে 2 কমন নিলে 2 5 এ 10, 2 2 এ 4। নিচে যা রয়েছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। এটা নিলাম এই জন্য যাতে এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কি হবে, আমাদের পরে কোনাকুনি গুণ করতে একটু ছোট ছোট সংখ্যা পাবো। তাহলে দেখতে পারলে এখান থেকে 2 কমন নিলাম, ঠিক আছে। এরপরে কি করবো, দেখো কোনাকুনি গুণ করবো তো কোন দিকটা আগে করবো? এদিকটায় গুণ করলে হবে 15x স্কোয়ার, আর এদিকটায় গুণ করলে হবে 24x স্কোয়ার। যেদিকটা বেশি সেদিকটা আগে করবো। 8-এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 24x স্কোয়ার প্লাস 22 8-এ কত? 8 2 এ 16, 6 1, 8 2 এ 16 আর 1 এ 17, 176x। আর 7 8-এ হচ্ছে 56 সমান এদিকটার সাথে 5 গুণ করলে হচ্ছে 5 3 এ 15x স্কোয়ার, 27 5-এ 7 5 এ 35 এর 5, 3 5 2 এ 10 আর 3 এ হচ্ছে 135, তাহলে x। আর 52 5-এ হচ্ছে 5 2 এ 10, হাতে 1 থাকলে হচ্ছে 5 5 এ 25 আর 1 এ 26। বা এরপরে কি করব, এরপরে এক্স স্কোয়ার গুলোকে মানে সবাইকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে 24x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস হচ্ছে 176x মাইনাস 135x। আমি কি করছি, এক্স স্কোয়ারের পাশে এক্স স্কোয়ার গুলো, এক্স এর পাশে এক্স, আর যেটা লাস্টে সংখ্যা রয়েছে সংখ্যাটার পাশে সংখ্যা, এরকম করে লিখছি, তাহলে বিয়োগটা বুঝতে সুবিধা হবে। বা দেখো 24 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 5 আর 4 হচ্ছে 9, তাহলে 9x স্কোয়ার। 176 থেকে 135 বিয়োগ করলে কত হবে? যেহেতু 176 বড় তাই এখানে প্লাস দিলাম। দেখো বিয়োগ করলে হচ্ছে 5 থেকে 6 হচ্ছে 1, আর 3 থেকে 7 মানে হচ্ছে 4, 4 3 7 x। আর মাইনাস এখানে কত হবে? 260 থেকে 56 বিয়োগ, দেখো 260 বড় তাই মাইনাস চিহ্ন দিয়েছি। আর 56 বিয়োগ করলে হবে কত? 204, ঠিক আছে। এবার 9 আর 204-কে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাতে বিয়োগ করে আমরা পাই 41, ঠিক আছে। তাহলে 9 এর জন্য কি পাবো, দেখো 9 এর জন্য পাবো দুটো 3, আর 204-কে ভাঙলে কি পাবো? 204-কে ভাঙলে পাবো 2 1 এ 2 0, 2 2 এ 4, আবার 2 দিয়ে 2 5 এ 10, 2 1 এ 2 51, আচ্ছা আবার হবে 3 1 এ 3, আর 3 7 এ হচ্ছে 21, ঠিক আছে। তো এগুলো পেলাম, 3টে 3, দুটো 2 আর একটা 17। এবার দেখতে হবে কোথায় হচ্ছে। দেখো 3 3 এ 9 3 এটা 27 হচ্ছে, আর 17 4-এ কত হয়? 17 4-এ হচ্ছে 68, এইখানে হয়ে যাবে 68 আর 27-এ হবে বিয়োগ করলে হচ্ছে 41, ঠিক আছে। তাহলে এখানে কত পাবো? 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস হচ্ছে 27x মাইনাস 204 সমান হচ্ছে 0। এবার দেখো এই দুটোর থেকে কত কমন নিতে পারবো? 9x তো কমন যাবে না, কমন যাবে 68 মানে হচ্ছে 17 4-এ, তাহলে শুধু x কমন যাবে। x কমন গেলে হবে 9x প্লাস 68, আর এই দুটোর থেকে কমন যাবে কত? 204-এর মধ্যে শুধু একটা 3 কমন নিতে পারবো, তাহলে 3 কমন নিলে হচ্ছে, তাছাড়াও দেখো 3 কমন নিলে তাহলেই 9x পাবো, 3 9 27 হয়, এখানে হবে 9x প্লাস 68, ঠিক আছে। বা এবার এই দুটোর থেকে কত কমন চলে যাবে? আবার 9x প্লাস 68, দুটোতেই রয়েছে 9x প্লাস 68 কমন চলে গেল, আর পড়ে থাকলো কত? এখানে x আর এখানে হচ্ছে -3 সমান হচ্ছে 0। বা এবার এই দিকটা থেকে কত পাবো বলো তো? 9x প্লাস 68 সমান হচ্ছে 0, বা এখান থেকে পাবো x সমান হচ্ছে, একেবারে লিখে দিচ্ছে দেখো -68/9। প্রথমে 68 গেলে -68, তারপর 9টা ভাগ হয়ে গেল, আবার এদিকে হবে x - 3 সমান 0, তাহলে x সমান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দুটো উত্তর কি কি পেলাম? -68/9, 3। তাহলে আমরা লিখবো যে, নিচে লিখবে প্রত্যেকটাতে, কিন্তু সমাধানে লিখতে হবে যে নির্ণয় সমাধান x সমান হচ্ছে -68/9, 3, ঠিক আছে। দেখো এরপরে 6-এর 2-এর অঙ্কটাতে কি রয়েছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত ও px স্কোয়ার প্লাস qx প্লাস r সমান 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত পরস্পর সমান হলে প্রমাণ করো যে r p b স্কোয়ার সমান হচ্ছে c a q স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কি, যেহেতু বীজদ্বয়ের অনুপাতগুলো সমান বলা আছে, আমাদেরকে বীজগুলো ধরে নিতে হবে আগে। তাহলে প্রথমে কি লিখবো? ধরি, দেখো প্রথম সমীকরণটা রয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c,
ধরি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের, এই সমীকরণের বীজগুলো আমরা ধরে নেব আলফা 1 কমা বিটা 1, বীজটা হচ্ছে আলফা 1 কমা বিটা 1 একটা, আর এবং কি এবং হচ্ছে রয়েছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণের বীজদ্বয়, এটা ধরবো কি আলফা 2 আর বিটা 2, ঠিক আছে, একটা আলফা 1 বিটা 1 একটা আলফা 2 বিটা 2। এরপর দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা বীজগুলোর যোগফল আর গুণফলটা পেয়ে যাব। অতএব কি লিখতে পারি, অতএব হচ্ছে আলফা 1 প্লাস বিটা 1 সমান এখান থেকে কি পাবো মাইনাস বি বাই এ, আর তার সাথে হচ্ছে আলফা 1 ইন্টু বিটা 1 সমান হচ্ছে সি বাই এ, ঠিক আছে, এই দুটো পেলাম। তার সাথে কি পাবো আলফা 2 প্লাস বিটা 2, এই যে এই দুটো বীজ তার যোগফল কি হবে এখান থেকে পাবো কত হবে মাইনাস কিউ বাই পি, আর তার সাথে পাবো আলফা 2 ইন্টু বিটা 2 সমান হচ্ছে আর বাই পি, সি বাই এ হয়, এখানে সি মানে আর আর এ মানে হচ্ছে পি, ঠিক আছে, এগুলো আমাদের থাকলো জানা। এবার দেখো এখান থেকে আমরা কি করব, যেটা দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে যে সমীকরণের এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত সেটা হচ্ছে এই যে পরের সমীকরণটা তার বীজদ্বয়ের অনুপাতের সাথে সমান। তাহলে এখন কি লিখতে পারবো, দেখো আলফা 1 বাই বিটা 1 সমান হচ্ছে আলফা 2 বাই বিটা 2, এটা কেন পাচ্ছি, প্রদত্ত, এটা আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা যোগভাগ করতে পারি, তো যোগভাগ করলে কি পাবো, বা পাবো আলফা 1 প্লাস বিটা 1, উপরের সাথে নিচেরটা যোগ হলো আর একবার কি হবে বিয়োগ হবে, আলফা 1 মাইনাস বিটা 1 সমান ডান দিকেও একই নিয়ম করতে হবে, একবার যোগ আর একবার হচ্ছে বিয়োগ, ব্র্যাকেটে এখানে লিখবে যে যোগভাগ করে পাই, ঠিক আছে। এরপর করবো কি দুদিকে হোল স্কোয়ার করবো, দেখো হোল স্কোয়ার করলে ওপরটা পাবো আলফা 1 প্লাস বিটা 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই নিচটা কি পাবো বলো তো, নিচে পাবো দেখো একটা সূত্র দেখে নাও, আমরা নিচে পাবো আলফা 1 মাইনাস বিটা 1 এর হোল স্কোয়ার, তাই তো বুঝতে পারছো, হোল স্কোয়ার করলে এটাই পাবো। এবার এই যে হোল স্কোয়ারের এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্লাস দিয়ে সূত্রটা মাইনাস 4 আলফা 1 বিটা 1, দেখো মনে পড়ছে কিনা, আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র লিখলাম a প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা এখানে বসাবো, যাতে কি দেখো আমাদের তো জানা আছে এই দুটোরই মান, মাইনাসের মান তো জানা নেই, সেই মানটা পাওয়ার জন্য আমরা এখানে ওই প্লাসের সূত্রটা বসাবো। তাহলে নিচে কি লিখবো আলফা 1 প্লাস বিটা 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1 সমান ডান দিকেও একই জিনিস করবো, ওপরে তো আলফা 2 প্লাস বিটা 2 এর হোল স্কোয়ার হয়ে গেল স্কোয়ার করার জন্য, আর নিচে হবে আলফা 2 প্লাস বিটা 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা 2 বিটা 2, ঠিক আছে। তাহলে এই দুটো হলো। এবার কি করব, দেখো যে মানগুলো আমাদের জানা রয়েছে এখানে এখানে সমস্ত মান জানা আছে, যে এখানে যে সমস্ত মানে সমীকরণগুলো রয়েছে বা টার্মগুলো রয়েছে প্রত্যেকটার মান আমাদের জানা আছে, সেই মানগুলো বসাবো। তাহলে এখান থেকে কি পাবো, বা দেখো প্রথমে আছে আলফা 1 প্লাস বিটা 1 এর মান কত মাইনাস বি বাই, তাহলে উপরে লিখছি মাইনাস বি বাই এ এর হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে কি হবে, এখানে হবে মাইনাস বি বাই এ এর হোল স্কোয়ার, তার সাথে রয়েছে মাইনাস 4 ইন্টু আলফা 1 বিটা 1 মানে কত 4 ইন্টু সি বাই এ, তাহলে মাইনাস 4 সি বাই এ সমান ডান দিকেও একই রকম, প্রথমে হবে মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার, মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার, আর নিচে হবে মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আর বাই পি, দেখো এখানে আর বাই পি রয়েছে, ঠিক আছে হলো। এবার আমরা হোল স্কোয়ার ভেঙে নিয়ে যেগুলো হচ্ছে সেটা লিখবো, বা দেখো ওপরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে, তাই তো, আর নিচে কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ সমান, এদিকে কত হচ্ছে ওপরে হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার আর নিচে হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 4 আর বাই পি। এবার নিচটা তো লসাগু করতে হবে, আর কি করবো আমরা লসাগু করবো তার সাথে একেবারে উপরে তুলে দেবো, তাহলে কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দেখো ইন্টু লিখে দিচ্ছি, ইন্টু লিখলাম এই জন্য কি নিচেরটাকে লসাগু করার পর যেটা হচ্ছে সেটা উপরে নিয়ে যাচ্ছি, তো এখানটা লসাগু করলে কত হবে দেখো নিচে হবে এ কিউব, তো সেই মানে সরি এ স্কোয়ার, তাহলে সেই এ স্কোয়ারটা উপরে লিখছি, আর নিচে হবে বি স্কোয়ার মাইনাস 4 সি এ সমান, এদিকেও একই জিনিস, উপরে রয়েছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু লসাগু করার পর উপরে তুললে হবে পি স্কোয়ার বাই নিচে হবে কিউ স্কোয়ার মাইনাস 4 আর
পি। ঠিক আছে, দেখো তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখানে পি স্কোয়ার কেটে গেল। বা যেটা পড়ে থাকছে, আমাদের কি অ্যান্সার এসছে? আচ্ছা এখনো আসেনি, এবার আমাদের গুণ করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে লেখার পরে। বা দেখো যেটা পড়ে থাকলো আগে লিখি, বি স্কোয়ার বাই নিচে রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ca সমান এদিকে রয়েছে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 4rp। ঠিক আছে, বা কি করবো দেখো, এবার কোনাকুনি গুণ করবো, এদিকের সাথে এটা গুণ করবো, এদিকটা গুণ করবো। দেখো তাহলে প্রথমে যদি এই দিকটা গুণ করি কি পাবো, প্রথমে হবে বি স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার গুণ, তাহলে কি পাবো, বা বি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে 4rp গুণ, তাহলে কত হবে মাইনাস 4b স্কোয়ার আর পি সমান এদিকে কি গুণ হবে, কিউ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ, তাহলে হচ্ছে বি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এখানে 4c এর সাথে কিউ স্কোয়ার গুণ, তার মানে কত হবে মাইনাস 4 কিউ স্কোয়ার এ সি বা সি এ, যাই হোক। এবার দেখো দুদিকে বি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল, বা কত থাকছে মাইনাস 4b স্কোয়ার আর পি সমান হচ্ছে মাইনাস 4 কিউ স্কোয়ার এসি। এবার দুদিক থেকেই দেখো, দেখে বুঝতে পারছো যে মাইনাস গুলো বাদ চলে যাবে, আর তার সাথে কি হবে, 4 গুলোও কিন্তু চলে যাবে, তাহলে কত থাকছে বি স্কোয়ার আর পি সমান হচ্ছে কিউ স্কোয়ার এসি। দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে, দেখো এরপরে 7-এর 1-এর যে অঙ্কটা রয়েছে করণিক থেকে, তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা এই দুটোকে লসাগু করে নেব। লসাগু করলে নিচে কত পাবো, নিচে হবে 1 মাইনাস √2 প্লাস √3 ইন্টু 1 মাইনাস √2 মাইনাস √3। ঠিক আছে, এই দুটো লসাগু। এবার এখানে দেখো এই দুটো মিলে যাচ্ছে, তাহলে 1-এর সাথে এটা গুণ হয়ে কত হবে 1 মাইনাস √2 মাইনাস √3 প্লাস এই দুটো মিলে গেলে হবে কত 1 মাইনাস √2 প্লাস √3 প্লাস এখানে প্রথমে 3/√2টাকে লিখছি, তারপরে 2 এটাকে লিখছি, একটু সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এবার দেখো √3 কেটে গেল, সমান 1 আর 1 হচ্ছে 2 আর √2 হচ্ছে মাইনাস 2√2 ডিভাইড বাই নিচে কত হচ্ছে, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে কত হবে 1 মাইনাস √2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে √3 এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3/√2 মাইনাস হচ্ছে এখানে উপরে 2 আর নিচে হচ্ছে 1 প্লাস √2 মাইনাস √3 সমান। দেখো উপরটাতে যেটা রয়েছে এখান থেকে আমরা কত কমন নিতে পারি, উপর থেকে কমন নিতে পারি 2 কমন নিলে হবে কত 1 মাইনাস √2 আর নিচে কত হচ্ছে, এখানটা হোল স্কোয়ারটা ভাঙলে হবে 1 মাইনাস 2√2 প্লাস 2 মাইনাস 3, এখানে 1 আর 2 এর সাথে মানে 3 হচ্ছে, তার সাথে মাইনাস 3 কেটে যাবে, প্লাস হচ্ছে 3/√2 মাইনাস এখানে রয়েছে 2/1 প্লাস √2 মাইনাস 3। ঠিক আছে, সমান দেখো এবার এখানেও 2 আর 2 কেটে গেল, বাকি যেটা থাকছে সেটা আমরা লসাগু করছি এই দুটো লসাগু করলে নিচে হবে √2, উপরে হবে কি মাইনাসটা আমরা উপরে লিখছি, মাইনাস এখানে 1 মাইনাস √2 আর প্লাস হচ্ছে 3। ঠিক আছে, মাইনাস যেটা থাকলো এখানে 2/1 প্লাস √2 মাইনাস √3। দেখো সমান এখানে মাইনাসটা তুলে দিলে কত হবে, এখানে হবে -1 প্লাস √2 প্লাস 3 ডিভাইড বাই নিচে হচ্ছে √2 মাইনাস এখানে 2 হচ্ছে 1 প্লাস √2 মাইনাস √3। তাহলে দেখো 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে সমান কত লিখতে পারবো 2 প্লাস √2 বাই √2 মাইনাস হচ্ছে কত 2 বাই এখানে 1 প্লাস √2 মাইনাস √3। এটা আরেকবার লসাগু করি, লসাগু করলে পাবো কত √2 ইন্টু এখানে 1 প্লাস √2 মাইনাস √3। দেখো √2 মিলে যাচ্ছে, 2 প্লাস √2 এর সাথে এটা গুণ হবে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে হবে 2 প্লাস 2√2 মাইনাস 2√3 আর একবার √2 দিয়ে গুণ করলে কত হবে প্লাস √2 প্লাস 2 মাইনাস √6 হবে। এবার এই দুটো মিলে যাচ্ছে, তাহলে 2 এর সাথে √2 গুণ করলে মাইনাস 2√2। ঠিক আছে, দেখো এখানে 2√2 কেটে গেল, তাহলে কত হচ্ছে, এখানে সংখ্যা থাকছে কত 2 আর 2 হচ্ছে 4 আর এখানে √2 একটা রয়েছে, তাহলে প্লাস √2 এখানে রয়েছে মাইনাস 2√3 আর রয়েছে মাইনাস √6 ডিভাইডেড বাই নিচে কত রয়েছে √2 ইন্টু 1 প্লাস √2 মাইনাস √3। ঠিক আছে, তো এটা হলো, এরপর আমরা কি করব, এটাকে আরেকবার করণ নিরসন করে নেব। দেখো তাহলে সমান কত লিখতে পারি, সমান আমরা আর তার আগে উপর থেকে একটা √2 কমন নিয়ে নিতে পারি। দেখো তাহলে √2টা কেটে যাবে, একবার √2 কমন নিয়ে তার সাথে গুণটা করে দিচ্ছি, √2 কমন নিলে পাবো 2√2 প্লাস 1 মাইনাস √6 মাইনাস √3। ঠিক আছে, এটা পাবো, আর নিচে রয়েছে আমাদের √2 ইন্টু 1
প্লাস √2 মাইনাস √3, আর আমরা গুণ করছি ওপর নিচে 1 প্লাস √2 প্লাস √3 দিয়ে, তাহলে ওপরেও গুণ হবে 1 প্লাস √2 প্লাস √3 দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে √2 কেটে গেল। এরপর যেটা থাকছে আমাদেরকে এই দুটোতে গুণ করতে হবে। এই দুটো গুণ করে কত পাবো দেখো, প্রথমে 1 দিয়ে গুণ করলে পাবো 2√2 প্লাস 1 মাইনাস √6 মাইনাস √3, আর একবার গুণ করবো √2 দিয়ে, এটাকে √2 দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস 4, তারপরে 1 এর সাথে গুণ করলে √2 মাইনাস 2 আর √6 মানে 6 2 হচ্ছে 12, 12 থেকে 4 3 12 হয়, তাহলে এটা হয়ে যাবে 2√3, ঠিক আছে। আর 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে মাইনাস √6, এবার √3 দিয়ে গুণ, √3 দিয়ে গুণ করলে প্রথমে পাবো 2√6 প্লাস পাবো √3, 6 আর 3 হচ্ছে 18, 18 মানে হচ্ছে 9 2 18 মানে 3√2 হবে, আর মাইনাস √3 হচ্ছে 3, নিচটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, মানে 1 প্লাস √2 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার। এবার দেখো ওপরে দেখবো কি কাটাকাটি হচ্ছে বা বিয়োগ হচ্ছে কিনা। প্রথমে আমরা দেখবো সংখ্যা কি কি রয়েছে আমাদের। সংখ্যা রয়েছে দেখো, এখানে রয়েছে 1, এখানে 4, এখানে 3, 4 একে 5, 5 এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, সংখ্যা হয়ে গেল। এবার দেখবো √2 কি কি রয়েছে, দেখো এখানে 2√2, এখানে √2, আর এখানে 3√2, তাহলে তো কেটে যাচ্ছে, 2√2 আর √2 এ 3√2 হয়, তার সাথে এটা কেটে গেল, ঠিক আছে। এবার দেখবো √3 দিয়ে কি কি রয়েছে, দেখো এখানে রয়েছে মাইনাস √3 প্লাস √3, কেটে গেল, তাহলে মাইনাস 2√3টাকে লিখতে হবে, আর √6টাও দেখো কেটে যাচ্ছে, √6 এর সাথে 2√6 কেটে গেল, ঠিক আছে, সবাইকে লেখা হয়ে গেছে। ডিভাইডেড বাই নিচে কত হবে, নিচে এটার হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2√2 প্লাস 2, আর এখানে মাইনাস 3, তাহলে এখানে আবার এই দুটোর সাথে 3টা কেটে যাচ্ছে, সমান উপর থেকে আমরা কমন নিতে পারবো √2 কমন নিলে হবে √2 মাইনাস √6, আর নিচে হচ্ছে 2√2, তাহলে √2 কেটে গেল, সমান হচ্ছে হাফ অফ √2 মাইনাস √6, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। খুব বড় অঙ্কটা, প্রচন্ড বড়, এরকম অঙ্ক সাধারণত করণের থেকে আসে না, তবুও করে দিলাম, একবার প্র্যাকটিস করে রাখবে আর কি। দেখো এরপরে 7-এর 2 এর অঙ্কটা কি রয়েছে, কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরলভেদে আছে, ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল এবং টুকরোগুলোর ওজনের অনুপাত হলো যথাক্রমে 3 4 5, যদি এর ফলে 9400 টাকা ক্ষতি হয় তবে আসল পাথরের মূল্য কত। মানে এখানে কি ব্যাপারটা হয়েছে বলতো, পাথরটা যখন পুরো গোটা ছিল তখন যে মূল্যটা ছিল ওর, এখানে তো বলা আছে সম্পর্ক, তারপরে যখন ভেঙে দেওয়া হয়েছিল তখন পাথরের টুকরোগুলো যখন ছোট ছোট হয়ে গেছে তখন দামটা কমে গেছে, মূল্যটা। তাহলে আমাদের এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে মূল্য আর একটা ওজন। প্রথমে সেইগুলো ধরে নিই, ধরি পাথরের মূল্য হচ্ছে সমান P, ওজন সমান হচ্ছে W, ঠিক আছে। অতএব দেখো এখানে কি বলা রয়েছে, মূল্যটা রয়েছে ওজনের বর্গের সঙ্গে, মানে P ভেরিজেস W স্কয়ার, ওজনটা মূল্যের মানে মূল্যটা ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে রয়েছে, বা এখান থেকে কি লিখতে পারবো, বা P সমান হচ্ছে K W স্কয়ার, এটা থাকলো, ঠিক আছে। এবার যখন পাথরটা ভেঙে 3 টুকরো হয়ে গেল তখন টুকরোগুলোর ওজনের অনুপাত হচ্ছে 3:4:5, তাহলে আমরা কি লিখতে পারি যে ভাঙা টুকরোগুলোর ওজন যথাক্রমে, ধরি ভাঙা টুকরোগুলির ওজন যথাক্রমে কত হবে, যেহেতু 3:4:5 রয়েছে আমরা কত ধরবো, 3x 4x ও 5x, ঠিক আছে। তাহলে অতএব W সমান কত পাবো বলো, Wটা ছিল পুরো পাথরের মোট ওজন, আর এগুলো হচ্ছে ছোট ছোট পাথরগুলো, মানে যখন ভেঙে হয়েছে তার মানে ওজনটা তো একই থাকবে ভাঙার পরে, তাহলে 3x প্লাস 4x প্লাস 5x, ছোটগুলো যেটা মোট সমান হচ্ছে কত দেখো, 5 4 9, আর 3 হচ্ছে 12x, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, আমরা প্রথমে যেহেতু মূল্যটা মানে দাম ক্ষতি হয়েছে, তার মানে প্রথমে যে মূল্যটা ছিল, এই বড়টা যেটা মূল্য ছিল, যখন ছোট ছোট 3টে হয়ে গেছে এদের মূল্যটা কমে যাচ্ছে, মানে এই বড়টার মূল্য মাইনাস 3টের মোট মূল্য সমান হচ্ছে 9400 টাকা। তাহলে প্রথমে আমরা বার করব বড় পাথরটির মূল্য, বড় পাথরটির মূল্য P সমান, মূল্য P সমান নাও লিখতে পারো, মূল্য সমান লিখবো K ইন্টু W এর মান কত এখন 12x, এটার হোল স্কয়ার, তাহলে 12 স্কয়ার কত, 12 12 হচ্ছে 144 K x স্কয়ার, ঠিক আছে, এটা থাকলো। এবার লিখবো প্রথম
টুকরোর মূল্য, বা প্রথম পাথরের টুকরোর মূল্যও লিখতে পারো। মূল্য কত হচ্ছে বলতো, কে ইন্টু, দেখো প্রথম টুকরোটার ওজন হচ্ছে 3x, তাহলে পি সমান তো সম্পর্কটাই এটা যে কে ডাব্লিউ স্কোয়ার, যে ওজন হবে ওজনের স্কোয়ারের সঙ্গে আমরা কে গুণ করবো তাহলে মূল্য পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে কে ইন্টু 3x এর হোল স্কোয়ার সমান হচ্ছে 3 × 9, 9 কে এক্স স্কোয়ার। একই রকম ভাবে কি বার করবো, দ্বিতীয় টুকরোর মূল্য, দ্বিতীয় টুকরোর মূল্য কত হবে, কে ইন্টু 4x এর হোল স্কোয়ার হবে, তো 4 4 কত হয় 16 কে এক্স স্কোয়ার হয়েছে। এবার লিখবো তৃতীয়, তৃতীয় টুকরোর মূল্য কত হবে, কে ইন্টু 5x এর হোল স্কোয়ার সমান কত, 5 5 হচ্ছে 25 কে এক্স স্কোয়ার হয়েছে। তো এবার কি দেখো, তাহলে যেটা আমাদের বড় পাথরের মূল্য ছিল সেটার থেকে ছোটগুলোর মানে মূল্যটা বিয়োগ করলে আমরা পাবো 9400, কারণ ক্ষতি হয়েছে তাই তো, আগে যে টাকাটা ছিল তার থেকে এখন টাকাটা কমে গেছে। তাহলে শর্তে কি লিখবো, দেখো শর্তে লিখবো 144 কে এক্স স্কোয়ার মাইনাস কত, এই যে তিনটের যোগ মানে 9 + 16 + 25, এখানটা লিখে রাখতে পারো যে অতএব তিনটি টুকরোর মোট মূল্য, মোট মূল্য সমান কত হবে 9 কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 16 আর প্লাস হচ্ছে 25, 16 9 হচ্ছে 25 আর 25 25 হচ্ছে 50, তাহলে 50 কে এক্স স্কোয়ার। তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, মাইনাস কত 50 কে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9400, এটাই ক্ষতি হচ্ছে। বিয়োগ করলে কত হচ্ছে, 0 থেকে 4 হচ্ছে 4, 5 থেকে 14 হচ্ছে 9, 94 কে এক্স স্কোয়ারই পেলাম সমান হচ্ছে 9400, বা কে এক্স স্কোয়ার সমান পাচ্ছি আমরা কত 100। দেখো ভাগ করলে 100ই পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা কে বা এক্স কোনোটার মানই বার করবো না, কারণ কি দেখো আমাদের যেটা ছিল, আমাদের অ্যান্সারে কি চাইছে বলতো, অ্যান্সারে চাইছে আসল পাথরের মূল্য কত। তো আসল পাথর মানে কি, যেটা বড় পাথর, বা এটাকে আমরা বড় লিখেছি আসলও লিখতে পারি, এর মূল্য হচ্ছে এইখানটা 144 ইন্টু কে এক্স স্কোয়ার, ওটা হচ্ছে আসল পাথরের মূল্য। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব আসল পাথরের মূল্য, এখান থেকে কে বা এক্স কোনোটাই বার করানোর দরকার নেই, আসল পাথরের মূল্য সমান কত হবে বলতো 144, তার সাথে কে এক্স স্কোয়ার গুণ মানে হচ্ছে 100, সমান হচ্ছে কত 14400 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আসল পাথরের মূল্য। তাহলে এই অঙ্কটা আমাদের বইয়ে নেই, এটাও আনকমন অঙ্ক, তো এরকম অঙ্ক সাধারণত আসবে না, কিন্তু কি বলতো যদি চলে আসে একবার প্র্যাকটিস করে রাখতে পারো। দেখো এরপরে 8-এর 1-এর অঙ্কটাতে কি রয়েছে, এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই সমান, এটা দেওয়া রয়েছে। তো আমরা কি করব, প্রথমে যে ইজ টু গুলো দেওয়া রয়েছে সেগুলোকে ডিভাইডেড বাই দিয়ে লিখে নেব। ভাগ মানে এখানে মানে ইজ টু মানে হচ্ছে ভাগ, তাহলে এক্স স্কোয়ার বাই কত বি ওয়াই প্লাস সিজেড লিখতে পারি, সমান কত হবে ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার বাই রয়েছে কত এ এক্স প্লাস বি ওয়াই, এটা সমান দেওয়া রয়েছে 1। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এই প্রথমেরটার সাথে একটাকে যদি লিখি তাহলে কি কোনাকুনি গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার সমান পাবো বি ওয়াই প্লাস সিজেড, একই রকম ভাবে ওয়াই স্কোয়ার সমান পাবো সিজেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান পাবো এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। এটা পাচ্ছি কোনাকুনি গুণ করে। এবার আমরা চলে যাবো মূল অঙ্কে, যেখানে দেখাতে বলেছে কি এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান 1। তো আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নেবো। দেখো এটার মান করতে হবে, তো এবার কি করবো বলতো, প্রথমে এই যে প্রথমের যে অংশটা রয়েছে সেটার উপর নিচে আমরা এক্স দিয়ে গুণ করবো, তাহলে পাবো কত এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, প্রত্যেককে এক্স দিয়ে গুণ করেছি। এই পরেরটাকে করব প্রত্যেককে ওয়াই দিয়ে গুণ, তাহলে হবে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরেরটাকে করব জেড দিয়ে গুণ। কেন করছি দেখো, কারণ আমরা যদি জেড দিয়ে গুণ করি তবেই তো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার পাবো, যেগুলোর মান আমাদের জানা আছে সেই মানগুলো এবার এখানে বসাবো। তাহলে কত পাচ্ছি এক্স বাই এখানে এক্স প্লাস এক্স স্কোয়ারের মান দেখো রয়েছে বি ওয়াই প্লাস সি জেড প্লাস এখানে উপরে রয়েছে বি ওয়াই, নিচে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখো রয়েছে সি জেড প্লাস এ এক্স, আর এখানে জেড স্কোয়ারের মান কত রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই। এবার ভালো করে প্রত্যেকটা নিচেরটাকে খেয়াল করো, হরগুলোকে খেয়াল করো, সবগুলো একই রয়েছে না, একটু সাজিয়ে গুছিয়ে নিলে একই হবে। এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটাও হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটাও এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে সমান কি, যদি আমরা লসাগু করি কি পাবো
নিচে পাবো ax প্লাস by প্লাস cz সমান কি হচ্ছে প্রত্যেকটার সাথে মিলে যাচ্ছে, তাহলে উপরের গুলো যেগুলো রয়েছে সেগুলোই থাকবে। উপরে রয়েছে ax প্লাস by প্লাস cz, দেখো তাহলে একই হয়ে গেল, সমান কেটে গেলে অ্যান্সার হচ্ছে কত 1। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। দেখো এরপরে 8-এর 2-এর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমাদের বইয়েও অঙ্কটা রয়েছে, উদাহরণে রয়েছে, কিন্তু কি এখানে যেটা দেওয়া রয়েছে না সেটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। আমাদের বইয়ে রয়েছে x এর মান, আর এখানে x ইন্টু করে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এখান থেকে প্রথমে x এর মানটা বার করে নেব। দেখো x কমন নিলে কত পাবো, x কমন নিলে থাকবে 1/a প্লাস 1/b সমান হচ্ছে 4, তাই তো। বা দেখো x ইন্টু এখানটা যদি লসাগু করি কি হবে, a আর b এর লসাগু হচ্ছে ab, এবার a মিলে গেলে উপরে হচ্ছে b প্লাস a সমান হচ্ছে 4, বা x সমান এখানে কি হবে, x সমান যখন করব তখন এই যে টার্মটা রয়েছে a প্লাস b বাই ab সেটা ডান দিকে চলে যাবে। তো যখন ডান দিকে যাবে তখন কি হবে, নিচেরটা উপরে গুণ হবে আর উপরেরটা নিচে চলে আসবে, তাহলে 4-এর সাথে গুণ হলো ab আর নিচে হচ্ছে a প্লাস b। দেখো এবার বুঝতে পারছো তো, এরকম অঙ্ক আমাদের ছিল, x এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা বার করতাম। এবার কি করব দেখো, অতএব এখান থেকে লিখতে পারি x বাই 2a সমান হচ্ছে 2b বাই a প্লাস b, বা লিখতে পারি তো এখান থেকে যে 2a মানে 4ab কে 2a আর 2b তে ভেঙে নিলাম, তার মধ্যে 2a টাকে নিচে লিখলাম, 2b উপরে থাকলো। এরপরে করব যোগ ভাগ, তাহলে হচ্ছে x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান এদিকেও যোগ ভাগ করলে কত হবে 2b প্লাস একবার হবে a প্লাস b আর একবার 2b থেকে a প্লাস b টা বিয়োগ হবে, মানে মাইনাস a মাইনাস b হয়ে গেল। সমান এখানে কত পাচ্ছি দেখো, 2b আর b যোগ করলে হচ্ছে 3b প্লাস রয়েছে a, আর এখানে 2b এর থেকে b বিয়োগ করলে হচ্ছে b আর তার থেকে a বিয়োগ হলে মাইনাস a হলো, ঠিক আছে। এটা একটা থাকলো, তার সাথে আর একবার কি করব, এই x এর থেকে আমরা আরেকবার লিখতে পারি যে x বাই 2b সমান হবে 2a বাই a প্লাস b, বা এখানে যদি আরেকবার যোগ ভাগ করি তাহলে কি পাবো, x বাই 2b বাই x মাইনাস 2b সমান হচ্ছে 2a প্লাস a প্লাস b ডিভাইড বাই 2a মাইনাস a মাইনাস b সমান দেখো এখানে 2a আর a যোগ করলে হচ্ছে 3a প্লাস b রয়েছে, আর এখানে 2a এর থেকে a বিয়োগ করলে হচ্ছে a মাইনাস b, ঠিক আছে। তো এই যে দুটো পেলাম, এই দুটো আমরা কেন বার করলাম, কারণ দেখো আমাদের যে মানটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে x প্লাস 2a বাই x মাইনাস 2a, তার সাথে যোগ হচ্ছে x প্লাস 2b বাই x মাইনাস 2b। এবার যে মানগুলো পেয়েছি সেগুলো যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, তাই তো। অতএব কি লিখতে পারি দেখো, যে এটা আমাদের দেওয়া রয়েছে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস হচ্ছে x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান মানগুলো কত রয়েছে দেখো, এখানে রয়েছে 3b প্লাস a 3b প্লাস a বাই নিচে রয়েছে b মাইনাস a প্লাস এখানে কত 3a প্লাস b নিচে রয়েছে a মাইনাস b সমান। এবার লসাগু তো করবো, কিন্তু দেখো নিচে এটা রয়েছে b মাইনাস a, এটার a মাইনাস b, তো কি করবো একটা মাইনাস কমন নিলেই দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেরটা যেরকম আছে সেরকম রেখে দিই, মাইনাসটা পরেরটা থেকে কমন নেব, তাহলে মাঝখানে মাইনাস হয়ে গেল, উপরেরটা 3a প্লাস b যেমন আছে থাকলো, এখানে a মাইনাস b টা হয়ে যাবে b মাইনাস a, মাইনাস কমন নেওয়ার জন্য। সমান কি করব দেখো, লসাগু করব b মাইনাস a, তাহলে মিলে গেলে উপরে কত হবে 3b প্লাস a যেরকম রয়েছে মাইনাস এই দুটো অর্থাৎ কি মাইনাস 3a মাইনাস b সমান কি হচ্ছে দেখো, সমান হবে বিয়োগ করবো 3b এর থেকে b বিয়োগ করলে কত হবে 2b হয়, আর প্লাস a মাইনাস 3a প্লাস a মাইনাস 3 দেখো একটা প্লাস একটা মাইনাস, মানে আমাদের বিয়োগ করতে হবে, আর চিহ্ন কার হবে যে বড় তার, তো 3a বড় রয়েছে প্রথমে মাইনাস দিলাম, আর 3 এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, তাহলে মাইনাস 2a বাই নিচে হচ্ছে b মাইনাস a। এবার দেখো উপরের থেকে 2 কমন নিতে পারি, দুটোর মধ্যেই 2 রয়েছে, কমন নিলে হচ্ছে b মাইনাস a আর নিচে b মাইনাস a তো রয়েছে, তাহলে b মাইনাস a কেটে গেল সমান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তাই তো। ব্যাস, তাহলে আজকে আমাদের 8 পর্যন্ত হয়ে গেল, এর পরের দিন করবো 12, 13, 14 আর 15 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।